আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 4.3 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এইখানে 1 থেকে তোমার পুরা 15 পর্যন্ত তোমার এমসিকিউ, ঠিক আছে। আমরা করবো 16 থেকে 25 পর্যন্ত। দেখো যোগগুলা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো তারা অবশ্যই যোগ সম্পর্কে বীজগণিতের ধারণা নাই, তাই আজ আমি তোমাদের বীজগণিতের যে যোগগুলো আছে সেগুলো নিয়ে ধারণা দিব। তো তাহলে চলো আমরা এই যোগগুলো করি, ঠিক আছে। দেখো এখানে 3a + 4b এবং a + 3b এটা দিয়ে আমরা শুরু করবো, কেমন? চলো তাহলে আমরা খাতায় তুলে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের 16 নম্বরের যেটা আছে সেটা কি, এখানে দেখো যোগটা এভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখে এই যোগটা কি এভাবে উঠাই নিব। দেখো a 3a + 4b, এখানে দেখো a + 3b, তাহলে এখানে দাগ দিব। তারপর দেখো যোগ তোমরা স্বাভাবিক যে যোগগুলো করো এটাই। তাহলে এখানে দেখো 3 আর 4 কত হয় 7, তাহলে এখানে 7b নাও, আর এখানে দেখো প্লাস এ দাও। আর এখানে দেখো কয়টা 3a আছে আর একটা 3a আর 1 কত হয় 4a, তাহলে এখানে আমরা নামাবো কি 4a, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আবার 17 নম্বরে প্রিয় শিক্ষার্থীরা 1টা 2টা 3টা এলিমেন্ট আছে। এখানে দেখো এলিমেন্টগুলো আমরা সাজায় লিখবো 2a + 3b। এখানে দেখো 3a যেখানে যেখানে a আছে এটা ওই অক্ষরগুলো ওখানে বসাবে। 5b এখানে আছে 5a + 6b, ঠিক আছে। দেখো এই 3টে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে দেখো এখানে যদি আমরা যোগ করি, দেখো এখানে আর কোনো চিহ্ন নাই, তাই আমরা জানি এখানে 6 আর 5 কত 11 আর 3 কত 14। দেখো 14b মানে 14টা বি আছে এখানে। দেখো 6টা আর 5টা 11টা 11টা 3টা 14টা বি আছে। এখানে দেখো 5টা 3টা কয়টা 8টা বি, 8টা 2টা 10টা এ, ঠিক আছে। এখানে কয়টা এ আছে 10টা এ আছে, ক্লিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের এটাই কি যোগফল, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো আমরা এখানে দেখো 18 নম্বর অঙ্কটা এখানে তুলে রেখেছি, একটু খেয়াল করো। এখানে 18 নম্বর দেখো, এখানে দেখো এইগুলা কি কমা একটা ভাগ। তোমরা সবসময় মনে রাখবা প্রত্যেকটা অঙ্ক যার যার নিচে আসবে। তাহলে এখন দেখো আমরা এটা যদি নামাই 4a - 3b, দেখো এটার সাথে এটা কি হবে 3a + b, আবার এটার সাথে কি আসবে 2a + 3b। প্রিয় শিক্ষার্থীরা এইখানে একটু ক্যালকুলেশন আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো 3a আর 1a, তাহলে এখানে 4a, 3 আর 1 এই দুইটা থেকে যোগ, আর এখানে দেখো 4 থেকে 3 বাদ গেছে, ঠিক আছে। দেখো 4টা থেকে এখানে আমরা তোমাদের বোঝানোর জন্য লিখছি। দেখো তাহলে এখানে কি 4b আর তার থেকে বাদ যাবে কি 3b, তাহলে এখানে থাকবে কি 1b, তাহলে এখানে কি হবে 1b হবে, শুধু 1b, ক্লিয়ার। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমার কাছে 4a আর 2a এটা তোমার যোগ, তাহলে 4a + 2a হচ্ছে কত 6a, তার থেকে বাদ যাবে কত 3a, তাহলে 3a বাদ গেলে থাকবে কত 3a, তাহলে এখানে আসতেছে কত আমাদের 3a, এখানে কী চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে, ক্লিয়ার। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর চলো আমরা 19 নম্বরটা দেখি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 19 নম্বরটা আমাদের, এখানে দেখো 7x + এত এটা দেওয়া আছে, ঠিক আছে। এই 3টে আমরা এলিমেন্টটা কি উঠাই নেই, কেমন? দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি 19 নম্বর উঠে রেখেছি। দেখো এখানে 3টা রাশি আছে, 1টা রাশি 2টা রাশি 3টা রাশি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে যখন আমরা যোগ করবো তখন সবগুলোকে আমাদের সুন্দরভাবে সাজায় লিখতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা আমরা সাজাবো 7x + 5y + 2z, ঠিক আছে। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা দেখো, তাহলে এখানে আমাদের x অনুসারে লাগাতে হবে। তাহলে আমাদের 3x আছে এখানে, তারপর দেখো -6y আছে +7z আছে, কেমন? তারপর দেখো এই যে অনুপাদান মাইনাস আমাদের এখানে 9x আছে, তারপর দেখো +4y আছে +z আছে। দেখো এটা আমরা যোগ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এগুলো সবগুলোই যোগ, তাহলে 2 আর হলে কত 7 9 আর একটা z, এখানে দেখো 2টা z 7টা z, তাহলে 9টা z আর একটা z, তাহলে কি হবে 10z, ঠিক আছে। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমার এই 4 হলে যোগ 4y আর হলে 5y, এটা যোগ, তাহলে 4y আর হলে 5y যোগ করে হইতেছে কত 9y। তার থেকে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বাদ যাবে কত 6y, তাহলে 6y যদি তোমার বাদ যায় তাহলে থাকে কত 3y। দেখো সামনে বড়টার আগে প্লাস আছে, তাই এখানে কী হবে প্লাস হবে, তাহলে এখানে +3y। আবার দেখো এখানে তোমার কাছে 7 আর হলে 3 আছে, তাহলে 7টা x আর 3টা x, 7টা আর 3টা x দেখো এই যে 7x + 3x, তাহলে আসতেছে কত 10x, 10x থেকে 9x বাদ যায়, তাহলে থাকতেছে কত দেখো শুধু x, তাহলে দেখো এখানে কী হবে শুধু x, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো 20 নম্বরটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো
এখানে আমরা ঘাত অনুসারে সাজানো আছে, এখানে আমরা সুন্দর করে সাজাবো। এখানে দেখো এটা যা আছে ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। এখানে দেখো এটা আছে 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z। এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। এখন দেখো এটা আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 3z আর 1z, তাহলে দেখো 3z প্লাস একটা z, তাহলে কত 4z তার 2z বাদ দাও, তাহলে থাকে কত 2z। তাহলে এখানে দেখো আমাদের প্লাস 2z থাকছে। কেমন? এখানে দেখো 7টা এই যে দেখো 7xy এটা প্লাস, আর এখানে একটা xy, তাহলে 7 আর 8 থেকে যদি 2 বাদ যায় তাহলে থাকে কত 8 থেকে 2 বাদ গেলে দেখো 8 থেকে 2 বাদ 8 থেকে যদি 2 বাদ দেয় তাহলে 6 থাকে। তাহলে এখানে আমরা নামাবো কত বলতো 6y xy প্লাস। এখন দেখো এখানে দেখো সবগুলোই যেহেতু যোগ তাই আমাদের কোনো প্যারা নাই। দেখো 3 আর 2 5 আর 1 কত 6x স্কোয়ার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 21-22টা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে 21 নম্বরে দেখো 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার p স্কোয়ার। দেখো এটা এখানে দেখো দুইটা এলিমেন্ট আছে, ঠিক আছে। আবার দেখো 22 নম্বরে এখানে এই কয়টা এলিমেন্ট আছে, চলো এইগুলো একটা উঠে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। কেমন? দেখো আমাদের 21 নম্বরটা, তাহলে এখন দেখো আমরা এটাকে সাজাই নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমটা 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস r স্কোয়ার, দেখো 4r স্কোয়ার। এখন দেখো এইটা আমরা নামাই নিব। তাহলে এখানে আছে কি p স্কোয়ার, এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো p আর এখানে প্লাস কি আছে 3r স্কোয়ার আছে, এখানে প্লাস 3r স্কোয়ার, ঠিক আছে। এখানে আর নাই, দেখো এখানে q নাই, তাহলে এখানে দেখো কিউটা আগে আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে q আগে আছে, এখানে দেখো 7p স্কোয়ার পর আছে। আমরা কি করবো 7p স্কোয়ার আগে, দেখো 7p স্কোয়ার আগে মাইনাস আছে, তাই এখানে আমরা মাইনাস 7p স্কোয়ার নিব। আর এখানে দেখো 8q স্কোয়ার এটার আগে কি আছে প্লাস আছে, তাই আমরা 8q স্কোয়ার এখানে নিব, তারপর মাইনাস আর স্কোয়ার নিব, ঠিক আছে। এইভাবে আমরা ঘাত অনুসারে সাজাবো, ঠিক আছে। সবসময় মনে রাখবা ঘাতটা এরকম যে p স্কোয়ার q স্কোয়ার প্লাস আর স্কোয়ার এরকম থাকবে, ঠিক আছে। আবার যদি এক্স থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম থাকবে, ঠিক আছে। আবার এ স্কোয়ার থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা এ বি সি বা এ প্লাস বি প্লাস সি, এরকম ঘাতভাবে তোমাকে সাজাইতে হবে, ঠিক আছে। এখানে দেখো আমি ঘাতভাবে সাজাইলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো 4 আর 3 7, দেখো 4টা আর স্কোয়ার আর 3টা আর স্কোয়ার, তাহলে হচ্ছে 7টা আর স্কোয়ার। 7টা আর স্কোয়ার থেকে যদি একটা আর স্কোয়ার বাদ দেয় তাহলে থাকে কত 6 আর স্কোয়ার, 6 আর স্কোয়ার। কেমন? এখন দেখো এখানে দেখো তুমি 8টা আছে তোমার কাছে আর এখানে 7টা আছে, তাহলে 7q স্কোয়ার প্লাস 8q স্কোয়ার, তাহলে 7 4 14 রেখে কত 15q স্কোয়ার এখানে প্লাস। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি 4 টাকা আর হলে 4 টাকা আর 1 টাকা 5 টাকা, মানে 4p স্কোয়ার প্লাস 1p স্কোয়ার, তাহলে আসতেছে কত 5p। 5-এর থেকে দেখো এখানে 5p স্কোয়ার, তার মধ্যে তুমি ঋণ হলে কত 7p স্কোয়ার। তাহলে দেখো তুমি যদি 7 টাকা ঋণ থাকো 5 টাকা দিয়ে দাও তাহলে তুমি কি আরও 2 টাকা কি থাকবা ঋণ থাকবা, তাহলে এখানে মাইনাস 2p স্কোয়ার। দেখো এটা ঋণাত্মকটা বেশি, এটা মাইনাসটা কি তোমার ঋণাত্মক, তাই এটা বেশি, তাই এখানে কি হবে মাইনাস হবে। কারণ দেখো 4 আর 1 5, তোমার আছে 5 আর তুমি ঋণ হতে কত 7, তাহলে যদি দিয়ে দাও তাহলে তোমার 2 টাকা ঋণ থাকবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 22 নম্বর 22 নম্বর যেটা বলেছে, এখানে দেখো এখন আমরা আগে প্রথমটা ঘাত অনুসারে চলে। দেখো এ বি সি এটা ঠিক আছে, 3a প্লাস 2b মাইনাস 6c। এখানে দেখো 5টা কি আছে 5b আগে আছে, আমাদের 4a পরে আছে, তাহলে আমরা প্লাসটা আনবো 4a, এখানে মাইনাস দেখো মাইনাস 5b, এখানে দেখো প্লাস 3c। কেমন? এখানে দেখো 8b আগে আছে, তুমি 8b আগে দেখো 8b আগে আছে আর মাইনাস 6a আগে 6a আনো, মাইনাস 6a আর প্লাস 8b, এই যে 8b এখান দাও, এখান থেকে প্লাস 4c। এই যেভাবে তোমাকে কী করতে হবে ঘাত অনুসারে সাজাতে হবে। দেখো এ বি সি এগুলো একটা ঘাত, ঠিক আছে, এক্স ওয়াই একটা ঘাত, আবার দেখো পি কিউ আর এস একটা গাছ, এম এন এস একটা গাছ, ঠিক আছে। এই অনুপাতে এগুলো সাজানো থাকে। প্রিয় শিক্ষার্থী রেখে দেখো 3 আর হলে 4 কত 7, দেখো এখানে 7টা আছে, 7টা সি, দেখো 3টে আর 4টে 7টা সি আছে, তার মধ্যে যদি 6টা সি দিয়ে দাও তোমার কাছে আর একটা সি থাকবে প্লাস সি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা 8 আর 2 10, এখানে দেখো 8-এর আগে প্লাস আর 2-এর আগে প্লাস, তাহলে এইটা আর এটা যোগ হবে, তাহলে 8 আর 2 10, 10-এর থেকে যদি 5 যায় তাহলে তোমার কাছে আর কত থাকবে 5 কি বি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 6টা
4টা এ আর 3টায় 7টায়, আর তুমি ঋণ কত 6টায়, তাহলে 7টার থেকে যদি 6টা চলে যায় তাহলে তোমার কাছে কয়টা থাকে? একটা থাকে, এটা প্লাস। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তাহলে দেখো 23 নম্বরটা একটু খেয়াল করো। 23 নম্বরটা 2x² x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5। এখান দেখো এটা x এর ঘাত, এটার কি বলছে? x এর ঘাত। দেখো আমি একটা একটা সাজাই, একটু ভালো করে খেয়াল করো। এখান দেখো x³ মাইনাস x² প্লাস x11x প্লাস 5। এখন দেখো এই যেখানে x, এই যেখানে যে পাওয়ার বেশি থাকবে, এই যে x যদি x⁴ থাকতো 4 আগে আসতো, x⁴ এইভাবে আসবে, x⁴2 এভাবে আসবে, x এভাবে আসবে। দেখো এই ধারাবাহিকভাবে এটা চলে যাবে, এটা লেগে ঘাত অনুসারে সাজানো আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমে আসবে কি? x³ দেখো এখানে আছে কত? -x³। তুমি এখানে -x³ দাও, তারপর দেখো প্লাস, এখানে দেখো প্লাস 7x², 7x², তারপর -8x, মাইনাস কি আছে? 8x আছে, আর এখানে -3 আছে, -3 নামাও। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি আছে? আবার -x³ আছে আরেকটা, -x³, তারপর দেখো প্লাস 2x² প্লাস 2x²। কেমন? দেখো এখানে 2x² আছে, তারপর দেখো এখানে আছে কত? -4x, এখানে কত আছে? -4x, তারপরে প্লাস 1। দেখো সব ঘাত অনুসারে এখানে সাজানো আছে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 5 আর 1 কত? 6। এই যে 5 আর 1 6 যোগ করলে কত হয়? 6। তার মধ্যে তুমি 3 টাকা ঋণ, না 6 টাকা, তো 3 টাকা গেলে তোমার কাছে আর কত থাকবে? 3 টাকা থাকবে। এখানে দেখো 11 টাকা হলে প্লাস 11 কত আছে? 11টা x প্লাস, আর এখানে দেখো 8টা আর 4টা 12টা x, 12টা x আছে কি মাইনাস, তাহলে 12টা x এর থেকে যদি তোমার 11টা x চলে যায় তাহলে কয়টা x থাকে? একটা x থাকে। ভালো করে খেয়াল করো, এখানে 4টা, 8টা আর হলে 4টা, কয়টা? 12টা থেকে এটা চলে গেলে কয়টা থাকে? একটা। তাহলে মানে তুমি একটা ঋণ আছো, ঠিক আছে? কারণ তোমার ঋণের পরিমাণ বেশি, এখানে 12টা x ঋণ। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 9x² প্লাস 2x², দেখো 9 আর 2 দুটো যোগ করলে 9 হয়, আবার এখানে দেখো 9², তাহলে দেখো 9x² আবার হলে প্লাস 9², তাহলে যদি বিয়োগ করো তাহলে এখানে কি 0 আসে, তাই এখানে কী বসবে? 0 বসবে, কিছুই বসার দরকার নেই, ঠিক আছে? তারপর দেখো এখানে দেখো তোমার কি আছে? x³ তাহলে দেখো তুমি দুইটা ঋণ, ঠিক আছে? তাহলে x³ এখানে দেখো x³ একটা x³ একটা দুইটা x³, তাহলে তুমি দুইটা x³ ঋণ, তোমার কাছে আছে কয়টা? দুইটা x³। তাহলে কি এটা কাটা গেলে এখানেও কি আসে? 0 আসে, তার মানে কি এখানে আমাদের কিছু বসবে না। তাহলে আমাদের আনসার কত? দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা আনসার আসবে x এত, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে চলো আমরা 24 নম্বরটা দেখি, 24-25। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 24 নম্বর অঙ্কটা 5ax প্লাস 3by মাইনাস 14cz, ঠিক আছে? অঙ্কটা আমরা তুলে নিব এবং 25 নম্বরটা x² মাইনাস 5x প্লাস 6। দেখো এই দুইটা অঙ্ক আমরা এখন তুলব এবং করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আবার আমরা ঘাতের মতো করে তুলে নিব। এখানে দেখো 5ax প্লাস 3by মাইনাস cz, দেখো এটা গেল। তারপর দেখো এখানে -11by আছে, -11b আছে, তাহলে প্রথমে আসছে কি আমাদের ax, তাহলে দেখো -7ax মাইনাস 11by মাইনাস 9cz, এটা গেল। তারপর দেখো 3ax এটা প্লাসে আছে, তারপরে প্লাস 6by মাইনাস, এই দেখো এই লেখাটা আমি এই যে এখানে লিখছি কারণ এখানে জায়গা নয়, 8cz। তাহলে এখানে আমরা যোগ করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে দেখো এটা সবগুলোই ঋণ, তাহলে দেখো এখানে 8 আর হলে কত? আচ্ছা যাই হোক 4 আর হলে 9, 13, 13 আর 8 21, 21 আর হলে কত? 21-এর 1 হাতে আমার 2, দেখো 31x cz, ঠিক আছে? তাহলে দেখো সবগুলো যেহেতু ঋণ তাহলে এখানে মাইনাস বসবে, ঋণাত্মক, ঠিক আছে? এখানে দেখো 3 আর হলে 6, এটা হলে যোগ, তাহলে 3 আর 6-এ 9, দেখো 9by, 9 কি আমাদের by, 11by থেকে 9by চলে গেলে তাহলে থাকবে 2by, ঠিক আছে? তাহলে আমাদের -2by থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 3 আর এখানে 5ax আর 3ax এই দুটো যোগ করলে আসে 8ax, 8ax থেকে যদি 7ax চলে যায় তাহলে থাকে কি ax, 1ax, ঠিক আছে? এটাই আমাদের কি আনসার। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপর দেখো 25 নাম্বারটা, 22 নাম্বারটা, এটা আমরা ঘাত অনুযায়ী তুলব। এখন দেখো x² এত প্লাস 6, তারপর দেখো x² প্লাস 3x মাইনাস 2, তারপর দেখো মাইনাস x² প্লাস x
প্লাস 1, দেখো এটা 4টা দেওয়া আছে, তারপর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস কি 5। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে কত, দেখো এখানে আমাদের 6 আর হলে 1, এই দুইটা হলে যোগ, তাহলে 6 আর 1 7 আসতেছে। আর এখানে দেখো এই যে 5 আর হলে 2, এই দুইটার কি ঋণাত্মক আমাদের, তাহলে 2 মাইনাস 5 2, দেখো ঋণ আমরা জানি কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে 5 টাকার 2 টাকা ঋণ আমরা, তাহলে মোট কত টাকা ঋণ 7 টাকা ঋণ। তাহলে দেখো 7 সেন এখানে কি আসে 0 আসে, তাহলে এখানে আমাদের 0 আসবে, 0 আমাদের না নামাইলে হয়, তাই আমরা 0টা নামাচ্ছি না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আসো 6 দেখো 6টা এক্স 1টা এক্স 7টা এক্স আর হলে 3টা এক্স 10টা এক্স, তাহলে 10টা এক্স যদি 5টা এক্স বাদ যায় তাহলে এখানে থাকে কত 5x। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এক্স স্কোয়ার, তুমি একটা ঋণ দুইটা ঋণ, আবার দেখো একটা দুইটা তোমার প্লাস, তাহলে এখানেও 0, তাই আমাদের কি 5x, এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই দেখো এই যে দুইটা তুমি ঋণ আর দুইটা তোমার আছে, তাহলে দুইটা বাদ দিলে কি থাকে 0, তাহলে দেখো আগেও 0 পঁয়ষট্টি মাঝখানে 5x। ক্লিয়ার? তাহলে চলো 26 27 দুইটা অঙ্ক খুব দ্রুত শেষ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে, তোমরা এই 25 পর্যন্তই করো। তাহলে এখানে আমরা 16 থেকে দেখো 25 পর্যন্ত শেষ করলাম, আমরা 26 27 নেক্সট পর্বে করবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।